হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি রায়হান সানি অ্যান্ড আজকে আপনাদেরকে দেখাবো যে আমার একটা এসইও প্রজেক্ট থেকে কীভাবে আমি প্রায় $6,500 ইনকাম করছিলাম, তাও 2014 সালে। বেসিক্যালি এটা আমার আপওয়ার্ক প্রোফাইল এবং আমি 2012 সাল থেকে আপওয়ার্কে কাজ করি। হলো মানে আমার নিজের আলাদা প্রোফাইল। আমার মেইনলি কাজ করি 2010 থেকে, যখন সেটা ওডেস্ক ছিল। এবং ওডেস্ক বেসিক্যালি ওই সময় নতুন, এবং অনেক বাংলাদেশের অনেক ফ্রিল্যান্সাররা ওডেস্কে কাজ করে এবং ওই সময় কাজ করে এবং ভালো একটা ইনকাম করে। ব্যাপারটা আমার ছিল, আমি ওডেস্ক হিসেবে প্রথমে জানতে পারি হইতেছে আমার এক বড় ভাই, খুব ক্লোজ বড় ভাই, ইসে থেকে, রবিন ভাইয়া থেকে। রবিন ভাইয়া আমার ক্লোজ বড় ভাই এবং উনি তবলিগে যায়, তাবলিগ করে। আমিও তাবলিগে যাইতাম তখন, এখনও যাই টুকটাক। তো ওনার একবার উনি আমার একবার ওয়েবসাইট, আমার একটা মোবাইল নিয়ে ইউজ করতে নিয়েছিলেন। তো মোবাইল ইউজ করতে নিয়েছিলেন উনি, তখন জামাতে গেলে মোবাইল ইউজ করতেন না, আমরা তখন জামাতে ছিলাম। তো মোবাইলটা ইউজ করতে যে নিয়েছিলেন উনি, তো নিয়ে তিনি নর্মালি একটা ওয়েবসাইটে ঢুকছিলেন ওডেস্ক, এবং ওই ওয়েবসাইট ওইটা তো আমাকে ট্যাপ অফ মানে মোবাইলে পপ আপ করেছিল। তো আমি যখন ওডেস্ক দেখি, তো দেখি যে ওডেস্ক তো আসলে কাজ করা যায়, ওডেস্ক থেকে তো ইনকাম করার একটা রাস্তা দেখি ফ্রিল্যান্সারদের। তো তখন ওটা নিয়ে খুব আগ্রহ সৃষ্টি হয়। পরবর্তীতে আমার এসএসসি দেওয়ার পরে এক বড় ভাই আমাকে বলে, তুমি কি অনলাইনে কাজ করবা? আমি বললাম যে কীভাবে কি? বললো এখানে একটা ফ্রিল্যান্সিং কোম্পানি আছে যারা তোমাকে কাজ শেখাবে এবং কাজ দিবে। আমি বললাম যেহেতু এসএসসি দিয়েছি একটু ফ্রি সময় আছে, শিখে নেই। তো নর্মালি এটা ফ্রি শেখার পরে ওখান থেকে কাজ করা শুরু করি। তো বেসিক্যালি ওখান থেকে কাজ করতে করতে প্রায় 2010 থেকে আলহামদুলিল্লাহ মান্থলি ভালো ইনকাম করা শুরু করি, এবং তখন থেকেই ফ্রিল্যান্সিংয়ের যাত্রা শুরু। আর বেসিক্যালি আমি যে প্রজেক্টটা নিয়ে কথা বলবো, এটা একটা টিম বিল্ডিং প্রজেক্ট ছিল, মানে সুপার টিমস এরা। বা এই যে আমার প্রথমত আমি এটা দেখাই, প্রজেক্টটা 2-2.5 বছর চলে, এবং তারপরে লম্বা সময় বন্ধ থেকে জব পরে আমি বলি যে জবটা এন্ড করতে। তো বেসিক্যালি এটা ওয়েবসাইটটা এমন ছিল না, ওয়েবসাইটটা আরও সুন্দর মতো করা ছিল। এখন ওয়েবসাইটটা নাই, একেবারে নষ্ট হয়ে গেছে। মেবি আমি যার সাথে কাজ করতাম তার সেই বায়ারটা এই কোম্পানিতে মেবি নাই। তো এটা ছিল হইতেছে প্রজেক্ট, লেট মি শো ইউ। হয়ে গেল, এই টপ র্যাঙ্কিং গুগল সুপার টিমস। তো একটা নর্মালি এসিওর একটা জব পোস্ট হয়েছিল ওই সময় আপওয়ার্ক ওডেক্স এনি থিং হবে, একটা পোস্ট হয়েছিল। তো আমি সাধারণত কভার লেটার, আমাদের আবার কাস্টম মেড কভার লেটার থাকতো। এই কভার লেটার তো আমরা যখন অ্যাপ্লাই করছিলাম জবটার জন্য, তো তখন বেসিক্যালি আমাকে তখন ওরা ইন্টারভিউর জন্য কল করে, অলমোস্ট 15-16 জন কল করে। এবং কল করার পরে তারা বলে যে তুমি কীভাবে আমার ওই ওয়েবসাইটটা র্যাঙ্ক করবা। তো আমি বেসিক্যালি কয়েকটা স্টেপ বলি। সাধারণত ওয়েবসাইটটা ছিল অস্ট্রেলিয়া বেসড, এবং আমি বলি যে আমি এই ওয়েবসাইটের অ্যাটলিস্ট কন্টেকচুয়াল লিঙ্কের মাধ্যমে গুগল ফার্স্ট পেজে আনবো। এবং আমি বলে রাখি যে তখন ওই সময় আমরা লিঙ্ক বিল্ডিংয়ের মাধ্যমে একটা ওয়েবসাইট র্যাঙ্ক করতাম খুব তাড়াতাড়ি। ফোরাম প্রোফাইল করতাম, ফোরাম পোস্টিং করতাম, তারপর ডাইরেক্টরি সাবমিশন করতাম, ওয়েব 2.0 করতাম। এই কাজগুলো খুব বেশি বেশি করলে একটা ওয়েবসাইট খুব তাড়াতাড়ি র্যাঙ্ক করতো। তো বেসিক্যালি ওইটাই করতাম। তো এই ওয়েবসাইটটা আমরা 3 মাসের মাথায় ওয়েবসাইটে 10টা কিওয়ার্ড র্যাঙ্ক করি আমি। আমার এখনও কিওয়ার্ডগুলো মনে আছে, টিম বিল্ডিং মেলবোর্ন, টিম বিল্ডিং সিডনি, টিম বিল্ডিং অ্যাডিলেইড, এইসব জায়গা আর কি। তো বেসিক্যালি আমি একা কাজ করি না, এটা আমাদের কাজ ছিল তখন আপার আওয়ার। এই যে দেখেন, এই যে আওয়ারলি যে দেখছেন, আমার এত আওয়ার কেমনে বাড়ছে। তো এই কাজ বেসিক্যালি এই কোম্পানিরই কাজই ছিল, প্রায় আমার অলমোস্ট 2500 কি 2400 আওয়ার কাজ করি পার আওয়ার। ওরা আমাদেরকে $2.2 দেয়। ওই সময় ডলারের দাম প্রায় 80-র মতো ছিল, মেবি 80-82 বা 75 এরকমই হবে। এবং আমি, আমার ওয়াইফ এবং আমার ওয়াইফের তাদের কিছু বান্ধবী আর বোন মিলে পুরো টিম বানায় আমরা কাজ করি 2-2.5 বছর। এবং আলহামদুলিল্লাহ পার পার্সন আমরা মান্থলি ওই সময় 30 থেকে 35 হাজার টাকা করে ইনকাম করি পার পার্সন। তো মান্থলি ভালো একটা ইনকাম থাকতো আমাদের। সো বেসিক্যালি এই ওয়েবসাইট এই কাজটা আমাদের খুবই ফ্যাসিনেটিং ছিল, এবং এই কাজগুলোর মাঝখানে আমাদের আরও অনেক কাজ থাকতো। এই কাজটা আমাদের সপ্তাহে 120 আওয়ার্স, সপ্তাহে 120 ঘন্টা কাজ ছিল, যেটা আমি করতাম 30 ঘন্টা, আমার ওয়াইফ করতো 20-30 ঘন্টা, এবং তার বোন করতো 20-30 ঘন্টা, এবং আরেকজন দিয়ে করা হতো 20-30 ঘন্টা। তো বেসিক্যালি আমরা কাজ ভাগ করে কাজ করতাম পার উইকলি। এবং যখন কাজ করতাম তখন আমরা ইসের মধ্যে ঢুকে নিতাম, এই যে টাইম ওয়াচের আওয়ারে ঢুকে নিতাম, যেহেতু আওয়ারলি বেস টাইম বেস ছিল। তো এটা ছিল আমার এখানে একটা প্রজেক্ট, সবচেয়ে বড় প্রজেক্ট আমি এটাই করি বেসিক্যালি আপওয়ার্কে। বাকিগুলো ছোট ছোট প্রজেক্ট করি আমি। তো আলহামদুলিল্লাহ, যে আসলে কখন কোন কাজের কারণে মানুষের ইনকাম শুরু হয় এটা বলা মুশকিল। এই জন্য প্রত্যেকটা
আমার জবের ক্ষেত্রে খুব গুরুত্ব সহকারে দেওয়া এবং কভার লেটারগুলো ঠিকমতো বানানো এবং জব অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে ঠিকমতো অ্যান্সার দেওয়া। এই যে আমার এখানেও দেখা যায় যে 2013 সালের ছোট্ট কাজ ছিল $97, ওই বছরেই মানে তখন মাসে মাসে প্রত্যেক মাসে কাজ থাকতো, মোটামুটি খারাপ না, টুকটাক কাজ ভালোই থাকতো। তো বেসিক্যালি এই প্রজেক্টটা আমার খুবই সুন্দর ছিল। তো যখন আমরা কয়েক মাসে যখন এটা র্যাঙ্ক করি, তো এর পরবর্তীতে তারা প্রজেক্ট আরও বাড়ায় দেয়, আমাদেরকে আরও একটা ওয়েবসাইট দেয়, বাইরের বউ ওদের একটা ফেদার এক্সটেনশনের ওয়েবসাইট ছিল, ওই ওয়েবসাইটে আমাদেরকে দেয় বলে তোমরা এটারও কাজ করো, তখন ওইটারও কাজ করি এবং ওইটা আমরা র্যাঙ্ক করি। তো পুরো প্রজেক্ট একটা সাকসেসফুল প্রজেক্ট ছিল আমাদের জন্য এবং আমাদের ক্যারিয়ারের একটা টার্ন আউট ছিল এটা ওইটাই। এবং এই কাজ দেখে এই কাজের স্যাম্পল দিয়ে আমরা অনেক কাজ পাই। সো বেসিক্যালি আমার বলার উদ্দেশ্য হইতেছে যে নেভার লুজ হোপ, ফ্রিল্যান্সিং একটা ভালো ক্যারিয়ার। এর চেয়ে আরও বড়ো ক্যারিয়ার হয়েছে আপনি যদি বেসিক্যালি অনলাইন এজেন্সি খুলতে পারেন। হইতে পারে সেটা আরবিট্রেজ, মানে কম দামে কি কোনো জায়গা থেকে সার্ভিস নিয়ে আপনি বেশি দামে সেল করতেছেন, হইতে পারে সেটা আপনি ওয়েব ডিজাইন এজেন্সি, এসইও এজেন্সি। যখন আপনি নিজের এজেন্সি খুলবেন তখন আপনার ইনকামের স্ট্রিমটা আরও বাড়বে, কারণ আপনি তখন একটা মার্কেট প্লেসে সীমাবদ্ধ থাকবেন না, তখন আপনি পুরো ইন্টারন্যাশনালি হয়ে যাবেন। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। এছাড়া আমি খালিদ ফারহান ভাইয়ের কোর্স প্রমোট করতেছি, তো কেউ যদি ফ্রিল্যান্সিং কোর্স করতে পারেন, ওনার কোর্স এখন ডিসকাউন্ট চলতেছে, তো জয়েন করতে পারেন। থ্যাংক ইউ।